চট্টগ্রামে বিএনপির হেভিওয়েট নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি চট্টগ্রামের হেভিওয়েট নেতা এবং যে তার রাজনৈতিক ক্যারিয়ার, তিনি 6 বারের মধ্যে 5 বারই এমপি নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে চট্টগ্রামের 8 আসন থেকে নির্বাচন করলেও এইবার 2026 সালে চট্টগ্রামের চট্টগ্রামের বন্দর এবং ফতঙ্গা যে আসন আছে 11 আসন, সেই আসন থেকে তিনি নির্বাচন করেছেন এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াত ইসলামের আর হেভিওয়েট নেতা শফিউল আলম। তাকে বিপুল ভোটে পরাজিত করে তিনি নির্বাচিত হয়েছেন। সেই আগেকার যে বিএনপি সরকারের আমল ছিল, তখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এইবার তিনি মন্ত্রণালয় পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। সেটা অবশ্যই বাংলাদেশ সরকারের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেহেতু ওনার যে অভিজ্ঞতা আছে, যে রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ার এবং যেই আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন বন্দর এবং ফতঙ্গা আসন থেকে, সেটাও কিন্তু বাংলাদেশের একটা লাইফ লাইন, সেটাও ভাবা যায়। আমির খসরু মাহমুদ চৌধুরী একজন ক্লিন ইমেজের নেতা। চট্টগ্রামে তার যে অনুসারী আছে, অর্থাৎ তার কাছে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই কিন্তু সমান এবং সব দলের নেতাকর্মীরা কিন্তু ওনার কাছে সমস্যা সমাধানের জন্য যায়। উনি কিন্তু কাউকে ফেরান না। ওনার এটা হচ্ছে বড় কৃতিত্ব। চট্টগ্রামের মধ্যে যেই হেভিওয়েট নেতা আছে কয়েকজনের মধ্যে উনি শীর্ষস্থানে এবং প্রথম সারির হেভিওয়েট নেতা। ওনার কাছে চট্টগ্রামের একক আধিপত্য বললেও চলে, যেহেতু উনি রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু অনেক লম্বা। উনি যখন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা মহিউদ্দিন চৌধুরী ছিল, এর আগে থেকে কিন্তু রাজনীতি শুরু করছেন, কিংবা সমানে রাজনীতি শুরু করছেন, কিন্তু তাদের দুইজনের মধ্যে অনেক হাড্ডাহাড্ডির অনেক সময় বিষয়গুলো ছিল নেতাকর্মীদেরকে নিয়ে। যাই হোক, প্রায়ত মহিউদ্দিন চৌধুরী মারা যাওয়ার পর কিন্তু ওনার জায়গাতে সেই রকম হেভিওয়েট নেতা এখনও পর্যন্ত আওয়ামী লীগে আসে নাই। একক আধিপত্য বিস্তার করে যে সেরকম আওয়ামী লীগ নেতা এখনও তৈরি হয়নি। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু পুরো চট্টগ্রামের একটা আধিপত্য বিস্তার করতে পারে, যে কোনো আসনে আধিপত্য বিস্তার করতে পারে এবং ওনাকে মানে সবাই চিনে, ছোটো থেকে বড়, রাজনীতিবিদ থেকে সাধারণ পাবলিক কিন্তু সবাই ওনাকে চিনে। আর ওনার ব্যবসায়িক রাজনৈতিক যে বর্ণাঢ্য ক্যারিয়ার, ওনার বিশাল বড় ধরনের চট্টগ্রামের মধ্যে ব্যবসা আছে। উনি স্টক এক্সচেঞ্জে কিন্তু প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সেই কারণে ওনার রাজনৈতিক ক্যারিয়ার অনেক লম্বা। উনি যে দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, সেটার জন্য আমরা স্বাগতম জানাই। কিন্তু অর্থ মন্ত্রণালয় কিন্তু খুবই একটা সেন্সিটিভ, খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় বলে আমি মনে করি, যেহেতু পুরো অর্থনৈতিক বাজেট কিন্তু ওই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে চলবে, কোথায় কতটুকু আয় হবে, কোথায় কতটুকু ব্যয় হবে, সব কিছু কিন্তু ওনার আন্ডারে থাকে। সেই কারণে এই নিঃসন্দেহে বলা যায় এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়। সুতরাং সেটা ভালোভাবে চালাক, সেটা আমরা চাই। বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাক, বাংলাদেশ এগিয়ে যাক, সেটাই আমরা চাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।